আমরার কাছে সর্বপ্রথম যে নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আছে এটা হইল ইমান, বা অন্যভাবে হোক যে দৌলত আপনি আমি সবার কাছে আছে এটার নাম হইল ইমান। ওটাও আমরা সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রথম দৌলত আল্লাহর দেওয়া। এই ইমানের কিম্মত ওখান যে এই কালেমা লিখিত এক কাগজ যখন কোনো এক গুণাগারর বলিয়ম গুনার ডায়েরি যখন ফাল্লা দিয়ে আল্লাহ মাফ বা কিয়ামতের ময়দানও আল্লাহ জানাইছেন ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক, কিয়ামতের দিন সবর আমল মাফা হইব। আজ আমরা যত মাত মাতিয়া আপনি আমি হিসাব করিয়ান না, আমরা বলি যাই আর মগর আল্লাহ ফাউরিত্রা না তান প্রহরী হলে বলিত্রা না, এক অক্ষর এক শব্দ এক নক্তা এক জের এক জবর সব ডায়েরিতে লিপিবদ্ধ। আমরার মুখর কোনো কথা যখন বাইর হয় ডাইন সাইডের ফিরিস্তার গেছে যায়, নাইলে বামর এনর কাছে যায়, মাঝখানে কোনো জায়গার নাই। হয় নেকির ফাল্লাতে উঠবো নাইলে বদির ফাল্লাতে উঠবো, এইভাবে উঠিয়া যান নেকির ফাল্লা বাড়ি হইব। আল্লাহ কোরআনে করিম সূরা কারিয়া মানে কিয়ামতের আগ মুহূর্ত, কারিয়ার মানে হইল কিয়ামত কাটখাট করে দরজা তাইয়া হঠাৎ কেউ হামলা করে, দরজার যদি একটা টুকি মারে আপনি চমকিয়া উঠেন খেরে, তো কিয়ামত ওলা জানাইয়া ইনফরমেশন দিয়া আইতো নাই। ভূমিকম্প, আসমান ভাঙ্গা, জমিন ফাটা, চাঁদ দ্বিখণ্ডিত হওয়া, তারকা খসিয়া পড়া, আসমান ফাটা, জমিন তাকি নিজে তাকি উতরাইয়া তরল পদার্থ বড়াইয়া বাহির হওয়া, পর্বত হল চূর্ণ বিচূর্ণ হইয়া বাতাসের মধ্যে বাসিয়া বেড়ানো, এটা ইনফরমেশন দিয়া আইতো নাই। হঠাৎ শুরু হইব, তখন আবার খেরোর আমলেও খাম দিত নাই, ইমানেও খাম দিত নাই। সারা মানুষে তখন চাইবা ইমান লইয়া আইতা, কিন্তু এই সময় কার ইমান গ্রহণযোগ্য হইতো নাই। সব মানুষে চাইব নয়া নয়া সারা আমলও লাগি যাইত। আল্লাহ রাব্বুল আলামিনে না করডা যে আমল আগে করা হইছে না, এই জাতীয় নতুন কোনো আমল ওদিন তাকি আর কবুল হইতো নাই। কোনোদিন তাহাজ্জুদ পড়ছই না, যেমনে দেখলা পশ্চিম দিক তাকি সূর্য উদয় হয়ে গেছে, ওদিন তাকি শুরু তাহাজ্জুদ না, একদিনও কবুল হইতো না। শেষ গাইবর পর্দা সরি গেছে, অর্থাৎ কিয়ামতের আলামত আর আমরার আল্লাহর আযাব আর আমাদের চক্ষু, খবরের ভয়াবহতা আর আমাদের চক্ষু, মৃত্যুর ভীষণ যন্ত্রণা আর আপনার আমার চোখের দৃষ্টির মাঝখানে এক গাইবর পর্দা দেওয়া। গুনাহগার খাতাকার বাদ মন্দ লোকদের কবরে হওয়া শাস্তি আর আপনার আমার দৃষ্টির মাঝখানে এক পর্দা আছে, এটার নাম হইল পর্দায় গায়েব। ওটা দিয়া আল্লাহ ডাকিলাইছেন, ও আমরা খবরের পাশ দিয়া যাই আর কোনো ময়তর চিৎকার চেঁচামেচি শুনিয়ান না। অথচ অন্য যে তার চিৎকার চলে, যে তার চেঁচামেচি ওর, যে তার বিকট শব্দর আওয়াজ অহল ওর, যদি তা আমরা শুনি লাইতাম দেখি লাইতাম, তাহলে আল্লাহ নবী ফরমাইতরা এক্সাম্পল দিয়ে হদিস লা দাহিকতুম কালিলান ওয়ালা বাকাইতুম কাসীরা, তোমরা বেশি বেশি করে খান্দিলাই হয় আর বড় কম তোমরা আসিলাই জীবনে। সংসার বাদ দিয়া পাহাড়ে জঙ্গলে নিরিবিলি জায়গাতে পলায়ন করলাই আল্লাহর আযাব থেকে বাঁচবার লাগে। তৈলা সংকট আমরা সামনে আছে, মগর গাইবর এক পর্দা ডালিয়া দেওয়া, ও আমরা দেখিয়ান না করি গুনাহগার দেও কবরস্থান নিয়া দাফন করিয়ার, নেককার দেও করিয়ার, পর্দাশীল মহিলারেও করিয়ার, বেপর্দায় থাকা যুবতীরেও কবর নিয়া রাখিয়ার, কোনো আযাব বা নিয়ামত আমরা দেখিয়ান না। যদি এগুলা সামনে আই যেত, নবীজি ফরমাইতা ইন্নী আসমাউ মা লা তাসমাউন, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডতে হাদিস সহিহ সনদ দ্বারা, আমি যা শুনি আর তোমরা শুনরায় না, আমি যা দেখি আর তোমরা দেখরায় না। লম্বা হাদিস, আমি এক টুকরা পড়িলাম। ভাই হল আর বুজুর্গ হল, আমরা সামনে এই গাইবর পর্দা দেওয়া আমরা দেখি আর না, তাই বলি এইগুলো আর নাইলা নাই, তার সময় মতো ভাইব। আপনি আমি যদি সাবধান হইতাম পারি, হুঁশিয়ার হইতাম পারি, তে কামিয়াব। তো আল্লাহ ফরমাইতরা ফামান সাকুলাত মাওয়াজিনুহু, সব তো মাফা হইব, যার নেকির পাল্লা সমূহ ভারী হইব, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, ওই ব্যক্তি আনন্দময় জীবন লাভ করবে। তার আর কোনো চিন্তা, কোনো টেনশন, কোনো দুঃখ, কোনো যাতনা, কোনো যন্ত্রণা, কোনো মুসিবত আর থাকতো না, সব ঔষধ। এখন যা চাইব সব পাইব, চাওয়ার চাইতে আরো বেশি পাইব। ওয়ালাদাইনা মাজিদ, আল্লাহ এখন বন্দায় সকল খান চাওয়া বুঝতেও নাই, তাও এই ব্রেইন থাকতো নাই। এখন আমরা ব্রেইনও 5% 4% সেল হল আছে অ্যাক্টিভ, বাকি 90 বা 89% ব্রেইনের অ্যাক্টিভিটিস যেখান
অতটা নাই ডেড। কিয়ামতের দিন মৌতর বাদের জন্য তো গিয়া আল্লাহ আখিরাতের ময়দানও আল্লাহ 100% ব্রেইন দে অ্যাক্টিভ করিয়া দিবা। তখন ব্রেইনের পুরা পাওয়ার আইব। ও পাওয়ার দিয়া কোনটায় যা চাইব আল্লাহ কইবা সব নে, লগে আরো দুনিয়ার মতো আরো 7 দুনিয়া আমি তোরে দান করলাম। সহিহ riwayat বুখারী শরীফ, ওয়ালাকা আশরাতু আমসালিদ দুনিয়া। আর এক সাহাবী কইতরা কইছেন ওয়ালাকা মিসলুদ দুনিয়া, সারা বিশ্বর মতো আরো এক জগৎ তোরে একা দান করলাম, যা বিচরণ কর যত দূর পারস তার সব পারবো। তো তার আর চিন্তা নাই। আর অন্যদিকে ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা সমূহ ফাতলা হয়ে যাইব, দান ইবাদত বন্দেগী কমে যাইব, বদি বাড়ি যাইব। বা উম্মুহু হাওয়া, আল্লাহ এখন তার ঠিকানা হইল হাবিয়া। কইয়া নবীজিরে জিগাইতরা আপনি জানেন না হাবিয়া কিতা? ওমা আদরাকা মা হিয়া, হাবিয়া সম্বন্ধে আপনার জানা আছে নি ও নবী? আমি আল্লাহ কইয়া জানিয়া রাখো, নারুন হামিয়া, কেন অত্যন্ত উত্তপ্ত গরম অগ্নিকুণ্ডর নাম হাবিয়া। ও ভাই, যে নেকি করিয়া ফাল্লা বার করা যাইতো নাই, বদির ফাল্লা বাড়ি হয়ে যাইব, তান সর্বনাশ ঘটে যাইব। হাবিয়া দুজখ তান ঠিকানা হইব। এর লাগে আমরা আমল দিয়া জিন্দগিরে বানানি লাগবো। তো আমরা যে কথা কইয়ার ইগো হয় আমলও ঢুকতো নাইলে বেআমলের ঢুকতো। কথা খান বুঝছেন না আপনারা? জবাব দেন। এর লাগে ভাই, যখন মোবাইল লইয়া আপনি ব্যস্ত হইন, যখন মোবাইলে কোনো বস্তু দেখাত তাকইন, যখন খেরোর লগে কথাবার্তা করেন, বিবেকরে জিজ্ঞাসা করবা এটা আমার ডাইন সাইডর ফাল্লাত, ডাইন সাইডর ডায়েরিতে লেখা হইতেছে না বাম দিকর ভলিউমও লেখা হইতেছে। বস জাস্ট শুধু এই বিচারটা আপনি করবা, আর কিছু লাগতো না। আপনার বিচারেও আপনি জিন্দগির রেজাল্ট পাই লইবা। এর লাগে অলি হলে কইতরা হাসিবু কাবলা আন তুহাসাবু। কেউ কইতরা এটা হাদিস, আমার দেখা নাই হাদিস হিসাবে, মগর কথাটা দিনই মাত যে তোমার হিসাব আল্লাহ লওয়ার আগে তুমি নিজে লও। আপনারা কোন চাই কথাটা বাস্তব। পরীক্ষার যদি এক ছাত্র লেখে 2+2 = 10, আর পেপার এক্সামিনারের আত দেওয়ার আগে ধরা পড়ে যায়, তো লগে লগে ওগু হাটিয়া শুদ্ধ করিয়া সাবমিট করবো, পুরা মার্ক পাইব, ঠিক নি কই? মাতুন না জিকাই আর বালা মাত বুঝুন না। আর যদি লেখে 2+2 = 7 আর পেপার সাবমিট করিলে আর বাজাই চিল্লা চিৎকার চেঁচামেচি করে খালি যে আমি ভুল লিখে লিছি, ও এক্সামিনার পেপারটা রিপিট দেওয়া ঠিক করি, কেউ দিবনি? আপনারা এটা দেননি, তে ফেল করবো না পাস করবো? তো আপনার আর আমার মৌতর লগে লগে জিন্দগির ডায়েরি হস্তান্তর হয়েছে। জীবন থাকতে থাকতে যদি সংশোধন করতাম পারি তাহলে জিন্দগি বনে যাই, আর সংশোধন করতাম পারি না, দুনিয়াও শেষ আখেরাতও শেষ। কথা একবারে ক্লিয়ার, এটা কোনো সন্দেহ নেই। এর লাগে আমার জওয়ান দুস্থ হলরে হইয়া আই শুধু বিনোদন আর আমোদ প্রমোদর দিকে আমরা দাওয়াত দেওয়া। ফিল্ম কারে ফিল্ম এগু যখনও বানায় চতুর্দিকে খালি অ্যাডভার্টাইজ দিয়ে আমার ওগু দেখো, ওগু লাইক করো, ওগু সাবস্ক্রাইব করো, ওগুর সদস্য বনো। আর দুনিয়ার এরারে তো আমরাও চালাই, আর তাদের ফিল্ম আমরা দেখি আর বলি আইস তারা হিরো, আইস তারা স্টার, আইস তারা অভিনেতা অ্যাক্টর। তারা স্তর খানো গেছে শুধু টাকা আর পয়সার কুম্বির হইয়া বয়া, আর বিনিময়ে মানচরে কুপথে পরিচালিত করতেছে তারা। নাজাইজ জজবা অবৈধ প্রেরণা দিয়া মানচরে বিভিন্ন উত্তেজনায় উত্তেজিত করিয়া হক পথ তাকে বিভ্রান্ত করেন। মা বাপ রেগুলার আত্মীয় স্বজন বুলাইয়া হক পথ চলা বাদ দেওয়াইয়া এক আবেগ ইমোশনের পথে পরিচালিত করেন। জওয়ান হলরে সুস্থ মতে বিবাহ করত, সংসার সুন্দর করে যাপন করত, ইবাজু বাদ দিয়া এক কল্পিত প্রেমর তাড়নায় খালি মাথা বাল্লা বাল্লি করেন। আর আমার ভাইয়ে মোবাইল ব্যবহার করেন, কি তো হয়েছে এটা বলে সারা তার প্রেম। কিওর প্রেম আর কিওর ড্যাম আর কিয়ের মহব্বত রে, শুধু এক অসোয়াশার ইমোশন। কিওর প্রেম? প্রেম তো রাত বিরাত জাগ্রত থাকার নাম নাই। প্রেম তো বৈধ অবৈধ কথা হওয়ার নাম নাই। প্রেমর সংজ্ঞা চাইয়া দেখো কোনো বইত লেখছেন নি প্রেমর কথা? ডিকশনারি খুলইন, তখন জানি প্রেমর সংজ্ঞা লেখা ঈশ্বরের সঙ্গে ভালোবাসা ও কাম ভাব শূন্য ভালোবাসা। প্রেম শব্দ ডিকশনারি আলায় লেখিয়া লেখে এর অর্থ হইল তার বাসায় কইছে ঈশ্বর। আমি কইমু আপনার রবের সাথে আপনার মহব্বত জোড়া, অথবা যে মহব্বত কোনো অবৈধ ধারণা নাই, এই ধরনের মন লইয়া খেররে
আদর স্নেহ করার নাম হইল প্রেম। এই শব্দরে বিকৃত করিয়া যত সব পাশবিকতা আছে, অবৈধ সম্পর্ক, ওগুলার নাম রাখা হয়ে গেছে প্রেম। আর সমস্ত যুবক সমাজরে এই অবৈধ কল্পিত এক প্রেমের দিকে দাওয়াত দেওয়ার আজকের এই সব ফিল্ম টিলিম আর ড্রামা নাটক দিয়া, আর কিছু নেই। অথচ অবৈধ বিবাহর দিকে উৎসাহ দেয় না, কেউ উৎসাহ দেয় না যে তোমার সময় হয়েছে বিবাহ করো। একমাত্র আকায় নামদার সৈয়দুল কাউনাইন হুজুরে পুরনূর হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানবতার দিশারি, বিশ্ব মানবের পথ প্রদর্শক, বিশ্ব সভ্যতার অগ্রদূত, যিনি মানুষ বানাইবা লাগে দুনিয়াতে আইছিলা, যিনি বিভ্রান্ত মানব সমাজরে আল্লাহর পথে পরিচালিত করবার চেষ্টা করিয়া জিন্দগি কুরবান করছেন, সব দিয়া গেছেন, যাওয়ার সময় কিছু লইয়া গেছেন না। যাওয়ার আগে দুনিয়াত ফরমাইতরা মা তারাকনা সাদাকা, ও উম্মত এই জীবনে কোনো সম্পত্তি অর্জন করছিও না, সব সদকা দিলাম। এর বাদেও যদি এখন কিছু রই যায় আমার যাওয়ার মুহূর্তে, তে আমি নবিয়ে ঘোষণা দিয়ার না আমার মেয়ে না আমার অন্য কোনো ওয়ারিস এর উত্তরাধিকারী বনব, বরং যা ছাড়িয়া যাইয়ার সব সদকা। কন্যা সুবহানাল্লাহ। তায়েফের ময়দানও গিয়া বদন তাকে রক্ত বারইয়া ফাত পর্যন্ত রক্ত পৌঁছের, মগর উম্মতরে অভিশাপ দেওয়াত লাগছই না। উহুদের ময়দানও অবুজ উম্মতে পাথর মারিয়া নবী যান এক ফুটা রক্তের দাম বিশ্ব জগতের চাইতে আল্লাহর কাছে বেশি। সেই নবীর দাঁত দুইটা বাঙ্গের, শাহাদত ওর দাঁতর পিছনে উল্টিয়া ফোড্ডা গাড়ার মধ্যে শত্রুয়ে চতুর্দিক থেকে হামলা করের, তীর নিক্ষেপ করের, না আসমানে দিয়ে হাত তুলিয়া কইল আল্লাহ জিব্রাইল ফাটাও, না এরারে অভিশাপ দেন না কেউ মরবার দোয়া দেন। হায় হায়। অথচ এই নবী ওই নানি মক্কা তুবাইয়া আসমানা দিয়ে ইশারা দিলে চাঁদ দুই টুকরা হয়েছে, আসমানও থাকা চাঁদ জানেন নি কেন তারা? একজনেরও জানা নাইনি, দুঃখ পাইলি বা করে জোরে হইতে না। এটা তো নবীর মহব্বতর পরিচয় দিন, এটা আপনার আমার নবীর মজেজা চিল্লাই এখন জানেন নি। ওয়াজে তো জায়গার জায়গায় কোনো আসর করেন না, বাদে কিতা করতো। ও কইলাম দিনী মা তাইলে জজবার পরিচয় দিতা, এর বাদে কয় ভাই ইলা সুন্দর করে বইছেন পিকার লইয়া যে আমরা হেরান করাইতে যত পারতায় নাই। এটা করবা না, এটা করবা না, এটা লক্ষণ বালা না, আসিবা না, এটা লক্ষণ বাদ। ওয়াই যে কত চিল্লাইতা যে তুমি হতা হো আনামাতি বইয়া হুনতা, এটা বড় এক লক্ষণ, এটা গুড। কিন্তু কোনো কথার সারা শব্দ যখন আয় না জিজ্ঞাসার পরে, এটা আবার কুলক্ষণ। তো আমি জিজ্ঞাই আর এখানে আপনার নবীর মজেজা নাইনি, চাঁদে দুই টুকরা হইছিল। এই নবিয়ে যদি আসমান বা হাত বাড়াইন, জিব্রাইল আইতে দেরি হইব নি? আল্লাহর ফেরেশতা সকল অস্ত্র শস্ত্র লইয়া জমিনও আইতে দেরি হইব নি? হাত তুলতে দেরি হইতো পারে, আইতে দেরি হইতো না। মগর এই নবিয়ে না আসমানি ফেরেশতা দিয়ে হামলা করাইতে চাইতরা, না নিজে অভিশাপ দিতরা, বরং নেক দোয়া দিতরা, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার এই অবুঝ কওম রে, আমার জাতিরে তুমি ক্ষমা করো, এরা বুঝতে পারেনি আমি খে। আল্লাহু আকবার। আই দুনিয়ার একটা নেতা এমন বার করুন না, যার উপরে জাতিয়ে আক্রমণ করলে হামলা করে পড়ে এদের মঙ্গল কামনা করতো, এরকম মানুষ পাইবা কোনো হলো? নবী ওজাত জীবনে দুই বেলা একদিন ও পেট ভরিয়া আহার গ্রহণ করেন নাই, জীবনে একদিনও না। দুই বেলা রুটি এবং গোশতের খানি একদিনে জীবনে কোনোদিন খাইছেন আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিন্দেগি গেছে গিয়ে কোরবানি করিয়া। অথচ আপনারা হোকুয়া নবীয়ে যদি চাইতা যে সকালকুর নাস্তা হোক জন্নতুল ফেরদৌস থাকি, বিকালকুর খাদ্য হোক জন্নতে আদম থাকি, মধ্যাহ্ন ভোজন হোক জন্নতে নাইম থাকি, দেরি হইল নিয়নে? দেরি হইল নিয়নে? কইনচা ইমান আর বিশ্বাসের সাথে কইতরা নি ইমান। কিন্তু ও নবী খাইবার পাইতরা না, 3 দিন উপাস, সাহাবীর গরো গিয়া সালাম দিতরা, হেইন গরো নাই ফেরত আই যাইতরা। হায় হায় হায়। আল্লাহর ফেরেশতা হলে দেখতরা যে এই কোন শখসিয়ত, এই কোন সত্তারে কি কুরবানি আর কি স্যাক্রিফাইস। আমার ভাই হল ও নবীর উম্মত, আমরা জিন্দেগি পাক কইবার লাগি জানিয়া যাইতরা, ইয়া মাশারাস শাবাব, হে যুবকের দল, মানিস্তাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ, যদি তোমাদের মধ্যে থেকে সামর্থ্য থাকে, মোটামুটি হালাল ইনকামের পথ থাকে, পড়াশোনা একটা স্টেশনও যায় গিয়া, তাইলে এরপরে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া পবিত্র সুন্দর জীবন যাপন করতে শুরু করো। ফাইন্নাহু আগাদ্দুলিল বসর
তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হলে পরে তোমার চৌকের দৃষ্টি পবিত্র থাকবো, নত থাকবো। ও আহসানুলিল ফারজ, তোমার লজ্জাস্থান গুনাহ হইতে মুক্ত থাকবো। যেমন যদি এমনটা করতে পারো না, তাই আমরা দেশের প্রচলিত ভাষায় ব্রহ্মচর্য আর ইসলামী ভাষায় হইল রোজা। আল্লাহ নবী ফরমাইতা তাইলে বিবাহর আগ পর্যন্ত রোজা রাখার অভ্যাস করো, যাতে তোমার মধ্যে থাকা পাশবিক শক্তিটা দুর্বল থাকে। আর মেয়ের বাবা হলরে হইতরা ইয়া আলী সালাসুন লা তুআখিরহা আর সলাতু ইজা আনাত ওয়াল জানাজাতু ইজা হযরাত ওয়াল আইমু ইজা ওয়াজাদতা লাহা কুফুয়া। আল্লাহ নবী ফরমাইন, ও আলী, তিনটি কাজে তুমি দেরি করিও না। নাম্বার 1, যখন নামাজের সময় হয়ে যায় তখন বিনা বিলম্বে নামাজটা আদায় করে নাও। নামাজ সবচেয়ে বড় ইবাদত, আর মুসলমানের অত্যাবশ্যকীয় ইবাদত বন্দেগী, আল্লাহর উপাসনা সর্বপ্রথম এবং অত্যাবশ্যকীয় আর সার্বজনীন একটাই, সেইটা হইল নামাজ। আর কোনো ইবাদত সার্বজনীন সবসময় নাই। রোজা বছরে একবার, হজ জীবনে একবার, যাকাত বছরে একবার, তাও শর্ত আছে যদি ধনী ব্যক্তি হয়, নির্ধারিত এক পরিমাণ ধনের মালিক হয়, তাইলে তো কন্টিনিউ করবার মতো উপাসনা তো একমাত্র নামাজ। আমরা নামাজও দৈনিক 5 বার আল্লাহর কুদরতর দরবার অ্যাটেন্ডেন্স দিয়া ওখান প্রমাণ দেই যে আল্লাহ এই জমিনও ফয়দা করছো তুমি, গুলামি করি, আর তোমার যা খাইয়ার এগুলো আমাদের প্রয়োজনের স্বার্থে খাওয়া দাওয়া, সংসার, জীবন যাপন, আর বাকি তোমার গুলামির লাগিয়ে আইছি। 50, 60, 70, 80, 90 বছরের এই জীবনটা এবাদত বন্দেগীর মোটামুটি ভিতর দিয়া যদি খাটাই লইতাম পারি, তে অনন্তকালের চির আনন্দের জায়গা আল্লাহর জন্য তো আমরা স্থান পাইব। তো নবীজি ফরমাইন, নাম্বার 1 হইল নামাজের সময় হইলে আর দেরি করিও না। আমরা এই নসিহতটা মাথাত রাখি জানি ভাই হল হোক ইনশাআল্লাহ। নাম্বার 2, নবীজি ফরমাইন, ওয়াল জানাজাতু ইযা হাদারাত, যখন কোনো জানাজা সামনে আই যায় তখন আর বিনা দেরিতে পড়িলিও। তো আমরা কোনো সময় হইলে হয় না, জানাজা আই গেছে মগর গড়ি তাবো 5 মিনিট বাকি হয় কিনা, এটা কিন্তু বড় মারাত্মক কথা। এটা একবার প্রকাশ্য মকরু হয়ে যায়, এই সুন্নতর খেলাফ হয়ে যায়। এর লাগি বাড়িতে কি ময়ত বাহির করতে তোমরা খেয়াল করবা, যাতে মাঠও নেওয়া পর্যন্ত গড়ির টাইমটা হয়ে যায়। কারণ গড়ির লোকেও আমরা সম্পর্ক শক্ত, মানুষ গড়ির টাইম দেখে আইব, আর গড়ির টাইমের আগে আপনি জনজা করেন আরেক দল গরম হইব যে আমরা তো টাইমে আইছি। তা আপনার কিন্তু গড়ির টাইমটা শরীয়তর টাইম নাই। এই জায়গাতে শরীয়তর যে টাইম ওগু বুঝবার লাগি আমরা গড়ি ইউজ করি, না কে গড়ি বুঝবার লাগি শরীয়ত, কথা বুঝছেন নি? আমরা যে গড়ির টাইম যে আপনার 1:30টায় নমাজ পড়েন, শরীয়তে 1:30টা বানাইছে না, শরীয়তে তার এক টাইম দিছে। আপনি ওগু মেনটেন করবার লাগি 1:15 হেল্প লইতরা। তোলার জানাজার আপনি এক টাইম দিছেন মানুষ আইবার লাগি, এটা জনজার মূল টাইম নাই। জনজার টাইম ইজা হাজারাত, যখন লাশ আইয়া উপস্থিত হইব। বুঝলেন কথা? তো লাশের উপস্থিতির লোকে আপনার গড়ির মিল তাকাইয়া আনন্দ জানি। আচ্ছা, বড় ব্যক্তিকে ওই যাইন, যান প্রতি অসংখ্য মানুষের হৃদ্যতা, হৃদয়ের টান দেখাও লাগে, এই সেই হিগুলা বিশেষ মুহূর্তরে আর আলোচনাত আনিয়েন না। এর তো আর আপনার সকল মাত বিক্তও নাই। বড় মানুষ হয়ে জানতে তার অবস্থা বদলি যায়। জেনারেলি আমরা আমলগু থাকতো। নাম্বার 3, ও কথা যখন কোয়াত আসলাম ফরমাইতরা, ওয়াল আইমু বা ওয়াল মারআতু ইজা ওয়াজাদতা লাহা কুফুয়া, মেয়ে, তোমার কোনো মেয়ে লোক বিবাহের উপযুক্ত যদি হয় আর তার জন্য উপযুক্ত পাত্র পাইলাও, তাইলে এর বিয়া দিতে দেরি করিও না। নবীর নসিহত। আরে খদিস নবীজি ফরমাইছেন, ও মাতার বাঙ্গিয়া, ইযা খাতাবা ইলাইকুম মান তারজাউনা দীনাহু ফাজাউজুহু ইল্লা তাফালুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি আও ফাসাদুন আরিজ। যে সময় তোমার মেয়ে, বোন, বাতিজি যাই হোক তোমার অধীনে আছে, বিয়ার সময় হয়ে গেছে, কোনো ধার্মিক মানুষে ভালো লোকে বিয়ার প্রস্তাব দিব, যার দিন ও ইমান সম্পর্কে তোমার বিশ্বাস আছে, সন্তুষ্টি আছে, স্যাটিসফ্যাকশন আছে, তখন এর লাগে বিয়াটা দেও। অধিক মাল পাইবার লালচে এই বিয়া প্রত্যাখ্যান করিও না। যদি গান করো না, এর সাথে বিয়া দেও না, ফিতনা হইব, ফসাদ হইব, বিড়ম্বনা দেখা দিব, জমিনও বাঘ মাছ চিত্রিব, ফসাদুন আরিজ। কাজ দেখুন জানি মেয়েরার এক নতুন ট্রেন্ড আরম্ভ হয়ে গেল দেখি, ইটা অঞ্চলে হয়তো নাই, ইটা তো আবার আপনারা বেশ অ্যাডভান্স হয়ে যায়।
ইটাও করবা না। বেশি সময়ের আগেও মেয়েরারে বিয়া দেওয়াটা অনুচিত। স্বাস্থ্যর প্রশ্ন আছে, জরুরি পড়াশোনার প্রশ্ন আছে, তো এটা লঙ্ঘন করবার কথা আমি কইয়ান না। কিন্তু কিছু মানুষ আছেন 20 বছর 22-23 বছর মেয়ের ইয়া হারছে, উপযুক্ত পাত্রের বাদেও বিয়া দিন না। কিতা হাত ধরিয়া যে বইছেন আল্লাহ জানে। ভালো পাত্র, দিনদার পাত্রের বাদেও দিন না। চাকুরিজীবী পাত্র পাইয়াও না, ব্যবসায়ী পাইয়াও না, কিতা রুজি করতা না, কিতা কিছু বোঝা যায় না। এটা ঠিক নাই, এটা ঠিক নাই। আল্লাহ নবীর ডিরেকশন আপনারে, কারণ আপনার মেয়ে যুবতী হইছে, পড়াশোনা করছে, তার বিবেক আছে, হে স্বামীর সন্ধান করতে পারে, তার অধিকার আছে পরিচয় পছন্দ করবার। কিন্তু ইসলামী সভ্যতায় এক মেয়েরে বারণ করছে, এই হঠাৎ থাকি বাধা দিছে যে তার গার্জিয়ান ছাড়া তাই জীবন সঙ্গী লাইফ পার্টনার পছন্দ করতা না। ও নবীজি ফরমাইতরা আইয়ুমাম রাতিন নুকিহাত নাফসুহা বা নাকাহাত নাফসাহা মিন বিগাইরি ইজনে ওয়ালিয়িহা ফানিকাহুহা বাতিলুন। আল্লাহ নবী ফরমাইতরা যদি কোনো যুবতী মেয়ে মুসলিম এনে হইরা তোমার গার্জিয়ানটের অনুমতি ব্যতীত বিবাহ বন্ধনে আবদ্ধ হও, তাইলে তোমার এই বিয়াটা বাতিল। কথা বুঝছেন নি আপনারা? এই হাদিসের ব্যাখ্যা অনেক কিছু আছে। আবার আমি আর ব্যাখ্যা যাই আর না, এখন ওখান কইতাম চাই যে মেয়েরে ইসলামী সভ্যতায় এই কথাত উৎসাহ দেয় না যে তুমি তোমার জীবন সঙ্গী পছন্দ করবার লাগি ফেসবুক জগত বিচরণ করতায়, আরো কোনো অনলাইনও বিচরণ করিয়া তোমার জীবন সঙ্গী তুমি অনুসন্ধান করতে লাগি যাইতায়, এই উৎসাহ দিছে না। যদিও তোমার মতামতের 100% গুরুত্ব দিছে, কিন্তু তোমার এই মার্কেটও ছাড়ছে না। বিভিন্ন কারণ আছে। মান সম্মানের প্রশ্ন, ইসলামী সমাজও মেয়েরার অত্যন্ত দাম, অত্যন্ত সম্মান। এক মেয়ের ইজ্জতর দাম এত বেশি, আপনারা আশ্চর্য হইবা যদি কোরআনে করিম পড়িয়া বুঝইন যে ইসলামে বা পবিত্র কোরআনে এক নারীর ইজ্জত, সতীত্ব, ইসমত, কৌমার্যর যে মূল্য দিছে। শুনুন, আমি আপনারা এক আয়াত পড়ি সূরা নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতা ফালাওয়ালা ইয়াতু বিআরবাতি শুহাদা। এক জায়গা কিছু মুনাফিকেরা, এক মহিলা, আমি এখন ডিটেলস হওয়া লাগলাম বলছি, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা মূল ঘটনা। এখন আমরা কেউ কই তার ইজ্জতের উপরে সওয়াল তুলি দিল, তার সতীত্বর উপরে তারা প্রশ্ন আনি দিল, কইলে এই নন্যা কাজে লিপ্ত হয়ে গেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের লগে লগে আহ্বান করলা তারারে যে 4 জন নিজের দৃষ্টিতে চোখ দিয়া দেখছে এমন সাক্ষী তোমরা সামনে পেশ করো। ফাইজলাম ইয়াতু বিশুহাদা, যদি 4 জন সাক্ষী তোমরা আনতে পারো না, যে 4 জন একসাথে দেখছে ওই মহিলায় বাদকাম করে, তাইলে আল্লাহ অর্ডার দিতরা ফাজিলিদু কুল্লা ওয়াহিদাম মিনহুম 80 জালদা, প্রত্যেকরে 80 ডান্ডা লাগাও। তার মানে 3 জন মানুষে যদি তার নিজের চোখ দিয়ে দেখিলায় বাদহামো আর ইয়া কয়, তে ইসলামী শাসন ব্যবস্থা থাকলে ওই দেখনেওয়ালা 3 জন ডে 80 240 ডান্ডা মারা হইব। যে মহিলা এই বাদহাম করছে এরে আবো কিছু করা হইতো না, কারণ আবো মার্কেটও প্রমাণ না। 4 জন যদি দেখরা বনি যায়, তখন ইসলামী অ্যাডমিনিস্ট্রেশনে শাস্তি দিলাইব ওই মেয়েরে, 100 ডান্ডা দিব অবিবাহিত হইলে, আর বিবাহিত হইলে আরো জঘন্য শাস্তি আছে, প্রচন্ড শাস্তি আছে। 3 জনে দেখছে খামও সঠিক, তবুও ডান্ডা দিব, কারণ এই মহিলার ইজ্জতর বড় দাম। দেখছো গোপনে গোপনে এটা সংশোধন করার ব্যবস্থা করো, তার গার্জিয়ান রেখো, তার বাড়ির যাও, এরা সংশোধন করো। বাজারজাত করিও না মাতিকান, মার্কেটও আউট করিও না, মুখে মুখে লইয়া ফিরিও না। এর ইজ্জতর বড় দাম আল্লাহর কাছে। কইন সুবহানাল্লাহ। দেখছো এক মেয়ের ইজ্জতর দাম কত খান, কইন না? পুরুষের লাগি কেন হওয়া হয়েছে না, কিন্তু মহিলার উপরে যদি আপনি অভিযোগ করেন, ব্যভিচার করি লাইছে, সাক্ষী দেখানি লাগবো 60 জন। ও পরিমাণ ইজ্জত আল্লাহ মহিলার দিছে। সুতরাং সেই ইজ্জতওয়ালা মহিলারে আল্লাহ হর মার্কেটও স্বামী সন্ধানও তুমি বাড়ানি উচিত নাই। তবে হ্যাঁ, তোমার মতামত গ্রহণ করা হইব। তোমার মতের বিপক্ষে বিয়া দেওয়া তোমার বাবার লাগিও জায়েজ নাই, দাদার লাগিও জায়েজ নাই, চাচার লাগিও জায়েজ নাই, বাইয়ের জন্য ও জায়েজ নাই। এখন মনে রাখুন, জান আগে আগে আমরা শুনতাম মেয়ে কবুল হন না, বাপে জুতা দি বাড়িয়া খোয়াইছে। এলা কোনো বাপ থাকলে এনে দরিয়া তৌবা করানি লাগবো, আর দুনিয়া তাকি যাইন গীতে আল্লাহ মাফ দেখুয়া।
কিতা কইয়ার বুঝছেন? যদি দুনিয়া থাকি যায় নাকি তো আর কিছু করার নাই, এন লাগি দোয়া করুক আর আল্লাহ তানে মাফ দেখুয়া, এটা বিলকুল হারাম, কোনো অধিকার নাই। আপনার মেয়ের দিনদার পাত্র লোকে দিবার হইলে আপনি দিনই পরিবেশে গড়িয়া আগে তো লোক মেয়েরে অবাধে ছাড়িয়া দিছইন, ফতে বেফতে অফতে কুফতে সব ফতে আপনার মেয়ে বিচরণ করডা, আর বাদে চাইতরা আপনি আবার দুধে দোয়া সুদ্ধা ঠিক করে দিতা, এখান তো বড় আপনার ত্রুটি। তো একদিকে দ্বিতীয় কারণ হইছে মেয়েদের বুদ্ধি, মেয়েদের মধ্যে আবেগ বেশি, চট জলদি ডিসিশন লইবার বুদ্ধির অভাব আমতৌর পর। এই ব্যক্তিগত কেউ বড় জ্ঞানী হইতে পারে, আলাদা কথা। আর এর বাদেও আমরা দেখছি একবারও চাকুরিজীবী শিক্ষিত জ্ঞানী, এর বাদে হো মেয়েজনিত একটা দুর্বলতা তাকিও যায়। এক মেয়ে অভিযোগ করতে আমার কাছে একদিন যে আমি চাকুরিজীবী, আমার উপরে কুরবানি ফরজ অর্থাৎ ওয়াজিব, মগর আমার স্বামীয়ে আমার কুরবানিটা দেন না, বরং আমার টেকা নিয়ে তান কুরবানি দেন, তান মায়ের কুরবানি দেন, হুজুর আমার কুরবানি আদায় হইব নেই। চিন্তা করতেন আমার মুস্তাজি খাইতরা। আমি বললাম আপনি এতটাও নিষ্ক্রিয় নেই, আপনার চাকরি আর আপনি কোনো টাকার খবর জানেন না, আপনার ওয়াজিবটা আপনি আদায় করতে পারেন না, এটাখানে যাও কারো কথা গেল 2-4 কথা। আমি তাই বুঝলাম যে তাই মেয়েজনিত দুর্বলতায় ভুগিতরা না, এক চাকুরিজীবী মহিলা এখন চাই তান টেকা দিয়ে তান কুরবানি দেওয়ার ক্ষমতাটাও থাকতো না, এই পরিমাণ ফিলিংস তো হইবার কথা নাই। এটা তো আমরা বুঝতাম না। হো মেয়েজনিত দুর্বলতা গেছে না, তাই চাকুরিজীবী স্বামী চাকরি করেন না, তথাপিও কুরবানি দেওয়ার পাওয়ারটাও তার নাই। তার বিভিন্ন পথ আছে, তাই যদি এটিএম কার্ড দেন না, তাই যদি কমপ্লেন করেন টেকা যাইব কিন্তু জুড়েও ন হেননি তাকি পারবানি। আর তাই তো হইলা দুর্বল না যে খাইতেও পারতা নাই দৌড়াইয়া, এই তৈন আইন না দম লই যাই তবুও তো খাইতে পারবা, লগে হজনটা খাওয়াইতেও পারবা। মগর হৌ যে স্ত্রীও আয়, স্ত্রীজনিত এক মানসিক দুর্বলতা তান আছে, যার কারণে আমার কাছে মুসলার ফাঁক টুকাইতরা যে এহেন পরিস্থিতিতে আমি কুরবানি না দিলে হইব নি। কথা বুঝলেনি আপনারা? যাই হোক, তো কারণেও আল্লাহ রব্বুল আলমিনে মেয়েরে মার্কেটও ছাড়িয়া দিবার অনুমতি দিছেন না, যে তাই নিজে নিজের স্বামীর সন্ধানও নিজে লাগি যাইতা। আজকে যারাও এই জিনিসও লাগের শরীয়তর এই গাইডলাইন প্রত্যাখ্যান করিয়া যে সমস্ত মেয়েরা নিজের স্বামী বা লাইফ পার্টনার জীবনসঙ্গী নিজে নিজে সিলেকশনও নির্বাচনও লাগে, তাদের জীবন 75% সুখময় হয় না, এবং 35% বিবাহ 1 থেকে 1.5 বছরের ভিতরে ভেঙে যায়। খবর লইয়া দেখুক, বিভিন্ন সমীক্ষা রিপোর্ট আছে আমার কাছে। নিজের পছন্দর পাত্র বিবাহ করছেন, হয় ঠক খাইছেন জঘন্যভাবে, চূড়ান্ত পরাজিত হইছেন, আনফিট জায়গাত গেছেন, এবং 1 থেকে 1.5, 2, 3 বছরের ভিতরে বিবাহ ভঙ্গের পর্যন্ত অবকাশ পর্যায়ে গিয়ে পৌঁছে যায়। এর লাগে এই ইমোশনাল ডিসিশন মেয়েরা লইলাইতে পারে বিদায় শরীয়তে বাবারে হইছে তোমার মেয়ে উপযুক্ত হইলে পরে, উপযুক্ত পাত্র পাইলে পরে বিয়াটা দিলাও। কথা বুঝছেন নি আপনারা? তা আমার আলোচনার আগর জায়গায় যাই, এই জোয়ান অগলরে পবিত্র জিন্দগি গড়ার আহ্বান করডা জানাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দুনিয়ায় খালি হওয়ার মজা করলো মেরি জান, পেরসে না হোগে জওয়ান। দুনিয়ায় তো তোমারে উত্তেজিত করে যে তুমি জোয়ান হইছো, খালি মজা লো আর দৌড়াও আর পরিশান থাকো, জোয়ান ফিরিয়ে উইতায় না, যা ভালো মজা লইলা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোয়ান দুনিয়ায় পর ফিরিয়া উইতায় না, ঠিক আছে, হে তো জোয়ান কি চিনেন না? আমরা নবীজি আমরারে জানাইছেন, আমরা ভালো কাম করে যদি মরতাম পারি, তাই মৃত্যুর পরে যে জিন্দেগি আইব এটা হইল খবর, এর পরে যে জিন্দেগি হইব হাসর আখেরাত। আমরা যেমনে যুবক অবস্থায় আল্লাহর বেহেশত ঢুকমু, লক্ষ কোটি বছর গেলে আমরা আর বৃদ্ধ হইতাম না, জওয়ানও থাকবো, মাথার খালা চুলার সাদা হইতো না, খালাও থাকবো। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, এতক্ষণ আলোচনা মাঝখানোর আরেক কথা আবার এই ধরাই দেই, কইলাম মুখ দি কোনো কথা হইতে, আর দি কোনো খাম করতে, আমরা যাতে এই কথা মনের মধ্যে রাখি যে আমার এই কাজটা আমার ডাইন দিকর ফিরিস্তায় নোট করবার ঝুঁকা ওর না বাম দিকে থাকা ফিরিস্তায় নোট করবার ঝুঁকা ওর, বিবেচনা নিজে করিলেন জানি তো বুঝবা আমরা পাল্লা কোনখান বার হইব, নিজে বুঝতাম না। আপনি যেদিন আটকিবা কিয়ামতের ময়দানও মসজিদের ইমামেও সাথ দিতা নাই, আব্বায়ও সাথ দিতা নাই, স্ত্রীও নাই, কোনো বন্ধুও নাই, আল্লাহ না করছে ইনশাআল্লাহ, আল্লাহ না করছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি।
সারার কথা কই দিছেন, ছেলে, বাবা, মা, সাথী এবং ছেলেরা, বন্ধুরা, ভাইয়ে কেউ আপনার সঙ্গ দিত না, বরং আপনারা দেখলে পলায়ন করেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন প্রত্যেকের সামনে এমন এক পরিস্থিতি থাকবো যে এইটা ফেস করবার লাগে হেউ টেনশনও থাকবো, আপনার লগে সাক্ষাৎ করতো ও চাইতো নাই। তো ভাই হল আমরা জিন্দেগিরে শুদ্ধ পথে পরিচালিত করবার লাগি আমরা শরীয়তে উৎসাহ দিছে। আমি আপনারা খেদমত সূরা বকরার এক আয়াত তিলাওয়াত করছি, অগুর বাংলা অনুবাদ করিলাই, এর বাদে হাদিস পড়ছি, অগুর উপরে সামান্য মাতিয়া, আর এরপরে বিদায় লইলিম। যদিও বড় উৎসাহ সহকারে জলসা আপনারা আয়োজন করছেন, আল্লাহ কবুল করুক। কিন্তু আমরারও একটা ট্রেডিশন হয়ে গেছে, ও সিজনও খালি ওয়াজ করি আমরা, বুঝছেন না? আসলে ওয়াজর কোনো সিজন নাই রে ভাই, দিন শিখবার 12 মাস সিজন। এই ওয়াজর 3 মাস বাদে বাকি 7 মাস মাদ্রাসা সকলখান বন্ধ থাকে না, সারা মসজিদর সবাই মক্তব বন্ধ থাকে, তো ওয়াজ বন্ধ থাকতো কি? তাহলে ওয়াজ নিয়ে তো বোঝা গেল আরও কিতা মকসুদে আমরা করি। যদি দিন শিখবার নিয়তে ওয়াজ মাহফিল হয় তো 12 মাস ওয়াজ চলুক। সব যখন একমত হইলাই একমত হই নাকি ট্রেডিশন।